আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। وقال سبحانه ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام। সামনে বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ কয়েকটি দিন আমাদের সামনে আসছে। বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন্না খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। قالوا ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء رواه البخاري والترمذي وغيرهما رحمهم الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত দিন আছে এই সব দিনের মধ্যে এই 10 দিন থেকে উত্তম আর কোনো দিন হতে পারে না, বা এই 10 দিনের আমলের মতো উত্তম বা অধিক প্রিয় আমল আল্লাহর কাছে অন্য কোনো দিনে হতে পারে না। আর এই 10 দিন বলতে জিলহজ মাসের প্রথম 10 দিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথের জিহাদও কি এর থেকে উত্তম? না, আল্লাহর পথের জিহাদ থেকেও কি এই 10 দিনের নেক আমল উত্তম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পথের জিহাদ থেকেও এই 10 দিনের নেক আমল উত্তম আর প্রিয় আল্লাহর দরবারে। তবে ওই ব্যক্তি যে জান মাল নিয়ে আল্লাহর পথে বের হয়ে গেল, পরে আর কিছু নিয়ে ফিরে আসলো না, সব আল্লাহর পথে বিসর্জন দিয়ে দিই, জানও দিয়েছে মালও দিয়েছে, তার আমল সে যে আত্মত্যাগ করেছে, আল্লাহর পথে শহীদ হয়েছে, এর মর্যাদা এর থেকে বেশি। আর না হয় সাধারণত এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে অন্য সব দিন অপেক্ষা বেশি প্রিয় আর অধিক উত্তম। কিন্তু এই 10 দিন থেকে বেশিরভাগ মানুষ যদি বলি হয়তো অত্যুক্তি হবে না, এই 10 দিনের মর্যাদাকে সামনে রেখে মানুষেরা চলে না। ঈদ আসছে সামনে, ওই হিসাবে লোকজন চলাফেরা করে। হয়তো ঈদকে সামনে রেখে নাউযুবিল্লাহ হয়তো অনেক মানুষ এরকম আছে গান বাদ্যযন্ত্রে আরও বেশি লিপ্ত হয়, বেহায়াপনা বেলেল্লাপনা আরও বেশি লিপ্ত হয়, সিনেমা থিয়েটার নেট উলঙ্গপনা যা কিছু আছে হয়তো এইসব দিকে আরও অগ্রসর হয়। কিন্তু মানুষ বুঝে না এই 10 দিনের ফজিলত আল্লাহর দরবারে কতটুকু আছে। তবে অবশ্যই রব্বুল আলামিন যেভাবে বলেছেন, কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা কম, কিছু অবশ্যই আছে। এই 10 দিনের গুরুত্ব দেয়া প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি। সব দিনের কি গুরুত্ব দিবে মানুষ? প্রতিটি মুহূর্তের গুরুত্ব দেওয়া উচিত, কারণ যে মুহূর্ত চলে যাচ্ছে সেই মুহূর্ত আর ফিরে আসছে না। আজকে যে 1 ঘন্টা গেল বা আজকে যে দিন গেল, এই দিন আবার ফিরে আসবে? গত 1 বছর গেছে, আবার ফিরে আসবে? এই বছর আপনি সুযোগ পেয়েছেন যেমন হজ করার, আগামী বছর হজ করতে পারবেন বলে কোনো নিশ্চয়তা আছে? ভালো করে বুঝবেন, আল্লাহ তৌফিক দিয়েছে চলে যাবেন, তৌফিক নাই তো কি করবে? কাজ যেটা আজকে করতে পেরেছেন করে নিন, জানেন না আগামীকাল এই সুযোগ আর পাবেন কিনা।
এই 10 দিনের গুরুত্ব রব্বুল আলামিন সূরা আল ফজরে বলেছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, কসম ফজরের আর কসম 10 রাতের। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার ব্যাখ্যায় বলেছেন, এই 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাস শুরু হয়ে গেল, তারপর থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই 10 রাতের কসম খেয়েছেন বা 10 দিনের কসম খেয়েছেন। যদি এরকমই হয় তাফসীর, তাহলে তার গুরুত্ব কতটুকু? যে জিনিসের গুরুত্ব আছে রব্বুল আলামিনের দরবারে, সে জিনিসের তিনি কসম খেয়েছেন। ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, সূরাতুল হজের 28 নম্বর আয়াত। রব্বুল আলামিন নির্দেশ দিয়ে বলছেন, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত, আর তারা যেন নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহর নাম উল্লেখ করে, আল্লাহর জিকির করে। এই নির্দিষ্ট দিন বলতে কি? সাধারণত মুফাসসিরিনরা বলেন জিলহজ মাসের প্রথম 10 দিন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আল আইয়ামু মালুমাত আইয়ামুল আশর, নির্দিষ্ট দিন বলতে আইয়ামুল আশর 10 দিন, অর্থাৎ কোন 10 দিন? জিলহজ মাসের প্রথম 10 দিন। আব্দুল্লাহ বিন আব্বাস থেকে উল্লেখ, বলছেন আল্লাকাহুল বুখারী বিসিগাতিল জাজমি বিহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন এরকম মুআল্লাক সনদ দ্বারা নিশ্চিতভাবে যে এটা বলেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তাহলে এই 10 দিনে মানুষ বেশি বেশি করে আল্লাহর নাম নেবে, আল্লাহর জিকির করবে। এই জিকিরের পদ্ধতি কি? যদি বলা হয় শুধু আল্লাহর জিকির, তাহলে আল্লাহর জিকির যেভাবে এখানে এসছে, ওয়াযকুরু ইসমাল্লাহ, আল্লাহর নাম উল্লেখ করা বা নাম নেয়া, এটা কিরকম হবে? এটা হবে তাকবীরের মাধ্যমে। যেমন বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর হয়তো আমরা সবাই জানি কি না? তাহলে একবার মনে মনে বলি তো, বেশ জোরে না আর আস্তেও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সহিহ বুখারীতে এসেছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কানা ইবনে উমর ওয়া আবু হুরায়রা ইয়াখরুজানি ইলা আস-সুক ফি আইয়ামিল আশর ফায়ুকাব্বিরানি ওয়া ইউকাব্বিরু আন-নাসু বিতাকবীরিহিমা। আব্দুল্লাহ বিন উমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মর্যাদাশীল সাহাবী। আবু হুরায়রা আর একজনকে আব্দুল্লাহ বিন উমর। তারা বাজারে যেতেন এই 10 দিনে, জিলহজ মাস শুরু হয়ে গেছে 10 দিনে। বাজারে গিয়ে জুড়ে জুড়ে তাকবীর পাঠ করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাজারে গিয়ে জুড়ে তাকবীর পাঠ করতেন, আর লোকজন তাদের তাকবীর শুনে তারাও তাকবীর পাঠ করত। এর দ্বারা বোঝা গেল এই 10 দিনে সুন্নত হচ্ছে, কারণ সাহাবী তাদের নিজ পক্ষ থেকে আমল করবেন না। কি বলেন? সাহাবী বিদআত করে? লা ইলাহা ইল্লাল্লাহ, সাহাবীরা বিদআত করে না। সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হতেই আমল করেন। অতএব সুন্নত হচ্ছে এই 10 দিনে জুড়ে জুড়ে তাকবীর পাঠ করা, ঘরে বাইরে, মসজিদে, বাজারে, হাটে ঘাটে, মাঠে, সব জায়গায়। কিন্তু আমরা দেখি তাকবীর এটা মৃতপ্রায়। অনেকে আছে কিছু জানে, তাকবীর বলে না, কারণ আর মানুষ হয়তো বলবে, যদি তাকবীর জুড়ে বলবে একটা পাগল করতে গিয়ে এসছে। ঠিক না? ঠিক। তাহলে আমরা নবীর সুন্নতের উপর আমল করলাম কিরকম?
অনেক মানুষ আছে দাবিদার সুন্নতের, আহলে হাদিসের দাবিদার, কিন্তু নবীর সুন্নতের উপর আমল করছে না। আমরা এদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তাহলে আমরা ইনশাআল্লাহ সামনে যে জিলহজ মাসের 10 দিন আসছে, এই 10 দিনে যথাসাধ্য জুড়ে তাকবীর বলার চেষ্টা করব। কি বলেন? সবাই বলুন ইনশাআল্লাহ। একজন আরেকজনকে শিখাবো, বাড়িতে মানুষকে জানাবো, বাংলাদেশে অথবা ইন্ডিয়ায়, যে যেখানকার লোক, পাকিস্তান, এখানে 2-1 হয়তো পাকিস্তানি হচ্ছে, যারা যদি অন্যভাষী হয়, আমার কথাগুলি তাকে আপনি বুঝাবেন না, আমার এই কথাগুলি উর্দু ভাষায়, আমি আর উর্দু ভাষায় বলবো না। কথা বুঝছেন? প্রত্যেকেই আমরা তাকবীর জুড়ে পাঠ করব, আর এটার প্রচার করব। বাংলাদেশে প্রচার করব, ইন্ডিয়ায় প্রচার করব, পাকিস্তানের প্রচার করব, নেপালে প্রচার করব, যে যেরকম আছে, যেখানে আছে ওই জায়গায়। কারো যদি ফেসবুক থাকে, ফেসবুকে দিব, আমল করব। কেউ যদি দেখেন একটা ফেসবুকে এরকম একটা তাকবীর বা এরকম কিছু একটা দিক নির্দেশনা দিয়েছে, আপনি ওইটা শেয়ার করে প্রচার করবেন। আল্লাহ আপনাকে তৌফিক দিন, আমাদের সকলকে। এই 10 দিনের নেক আমল আল্লাহর দরবারে সবচেয়ে বেশি প্রিয় বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই যে কোনো আমল, কোরআন তিলাওয়াত করা, এটা আমল কিনা? তাই যারা কোরআন পড়তে জানেন, আল্লাহর শুকর আদায় করুন, আরো বেশি করে কোরআন পড়ুন। সুযোগ পেয়েছি 10 দিনে আমল করি বেশি। যারা পড়তে জানেন না, আপনার সামনের 10 দিনকে সামনে রেখে ওগুলা কোরআন শেখার চেষ্টা করুন। কারণ কোরআন হচ্ছে আল্লাহর কালাম। তাই আল্লাহর কালাম যদি হয়, আমাদের বিশ্বাস এটা আল্লাহর কালাম, তাহলে কালামুল্লাহ যদি আমি পাঠ করি, তাহলে এটা কি উত্তম জিকির না? এর চেয়ে বড় জিকির আর কি হতে পারে, যে মানুষ সরাসরি আল্লাহর কালাম পাঠ করছে। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেক মুসলমান ভাই, আপনারা যারা আমার কথা শুনছেন, যারা কোরআন পড়তে জানেন, কোরআন আরো শুদ্ধ করার চেষ্টা করুন। মাঝে মধ্যে দেখা যায়, আমি বললাম কোরআন পড়তে জানেন? পড়তে জানি। বলেন তো একটা সূরা শুরু করেছে, দেখা যায় এটা ভুল। তাই সুযোগ বের করুন, সময় বের করে কোরআন শিখুন, কোরআন সঠিকভাবে পড়ার চেষ্টা করুন, শুদ্ধভাবে। কারণ অশুদ্ধ পড়লে অনেক সময় কোরআনের তরজমা পাল্টে যেতে পারে। আপনি যেমন বলছেন আল্লাহ রহম করুন, পরে হয়ে গেল গজব। একটা উদাহরণ দিলাম। এজন্য কোরআন শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন সকলে। বলুন ইনশাআল্লাহ। জিকির, এটা বুঝলেন জিকির। এই জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির কোনটা হবে? তাকবীর। হাটে ঘাটে মাঠে সর্বত্র, বাড়িতে, মসজিদে, শুধু মসজিদে না, এখানে দেখা যায় শুধু মসজিদেই তাকবীর পড়ে, বাজারে পড়ে না। এটা আমরা এই বছর দেখিয়ে দিব ইনশাআল্লাহ, সুন্নতের উপর আমল করবো। বুঝছেন? বলুন ইনশাআল্লাহ। বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এমনি ভাবে এই 10 দিনে ফরজ সালাত তো আমরা পড়বই, আর এই 10 দিনে আরো বেশি গুরুত্ব দিয়ে পড়বো ফরজ সালাত। ফরজ সালাত আমরা পড়ি তো ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবেন জামাত যেন মিস না হয়, তাকবীরাতুল ইহরাম, প্রথম তাকবীর যেন মিস না হয়। কারণ এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে সর্বোত্তম। এমনি ভাবে আমরা সবাই চেষ্টা করব 12 রাকাত সুন্নত যেন মিস না হয় দৈনিক। এটাকে বলা হয় সুন্নতে রাতিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দিনে রাতে 12 রাকাত সুন্নত পড়ে ফরজ সালাত ছাড়া, রব্বুল আলামিন এর বদলে তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। আপনি কি বলেন? জান্নাতে যে প্রাসাদ আপনি পাবেন, এই প্রাসাদের একটি ইট হবে স্বর্ণের, আর আরেকটি ইট হবে রূপার। একটা ইট যদি আপনি পেয়ে যান উপস্থিত সময়ে স্বর্ণের, আপনার ইজ্জত কতটুকু? আমাদের কেউ আছে এক ইট স্বর্ণের মালিক? এখানে কেউ আছে? কেউ নেই, ঠিক না? তাহলে আপনি যখন জান্নাতে যাবেন, জান্নাতের প্রাসাদ হবে একটা। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। 12 রাকাত সুন্নত পড়ছেন, রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করে দিচ্ছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা বিশ্বাস করি আল্লাহ নবীর কথার উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যদি বিশ্বাস করি, তাহলে আপনি একটু খেয়াল করেন, দৈনিক যে আমি যে সুন্নত পড়ছি না,
অথবা লোকজন যেভাবে বেরিয়ে যায় ফরজ সালাত পরে, আমি এরকম বেরিয়ে যাই। হ্যাঁ, যদি কেউ ঘরে এসে পড়ে তাহলে সেটা উত্তম। আর না আপনি বস এমনি বেরিয়ে যান, সুন্নত নাই, আগেও নাই পরেও নাই, হ্যাঁ, তাহলে আপনার কতটুকু ক্ষতি হচ্ছে প্রত্যেক দিন একটু খেয়াল করেন। আপনি কামাই করবেন, যেমন আপনার বেতন 1000 রিয়াল, একটা উদাহরণ দিলাম, কিন্তু দৈনিক যদি আপনি ওভারটাইম করেন আরও 2 ঘন্টা, তাহলে আপনার ওভারটাইমে আরও 300 রিয়াল হয়ে গেছে, আছে কি না? উদাহরণ, মানুষের বেতন বেশি কম এটা। তাহলে আমি বলবো কোনো দিন যেন আমার ওভারটাইম মিস না হয়, যদি মিস হয় তাহলে এত টাকা বাদ পড়ে গেল। আমরা এটা করি কিনা? এইটা দুনিয়ার 300 রিয়াল অথবা 500 রিয়াল অথবা 5000 রিয়াল 10,000 রিয়াল, এটা আপনি বাহ্যিক দেখছেন, এই জন্য আপনার ইজ্জত বেশি, সম্মান এর প্রতি এর কদর বেশি, একে আপনি কদর করেন বেশি। কিন্তু যে ফরমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, আপনি বলেন নবীর কথা অবিশ্বাস করা যায় না, অবিশ্বাস্য নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সত্য, আমরা বিশ্বাস করি, কিন্তু কাজে দেখা যায় বিশ্বাস নাই। সত্য বললাম না মিথ্যা? তাহলে আমল করবো ইনশাআল্লাহ, সবাই আমল করব, শুধু 12 দিন, এই 10 দিনে নয়, বরং সারা বছর আমল করার চেষ্টা করব, আর বেশি গুরুত্ব দিব এই 10 দিনে ইনশাআল্লাহ তাআলা। আরেকটা আমল যদি আল্লাহ তৌফিক দেয়, 10 দিনে আপনি সিয়ামও পালন করতে পারেন, কারণ সিয়াম তো একটা আমল। এমনিভাবে 10 দিনে আপনি নফল সাদাকা করতে পারেন, মায়ের সাথে বাবার সাথে সদ্ব্যবহার, আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার, বন্ধুদের সাথে সদ্ব্যবহার, গরিব মিসকিনের হক আদায় করা, এই 10 দিনে আমরা যথাসাধ্য চেষ্টা করব বেশি বেশি করে যেন করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। বিশেষ করে একটি আমল, যারা হজে যাবেন না, কোনায় যায় থাকবেন বা নিজ নিজ অবস্থান স্থানে থাকবেন, হজ করবেন না, হজ ছাড়া, তাদের জন্য সুন্নত হচ্ছে আর উত্তম হলো আরাফার দিন, বিশেষ করে আরাফার দিন সিয়াম পালন করা। যারা হজে থাকবেন, হজ সম্পাদন করছেন, তাদের জন্য আরাফার দিন সিয়াম পালন করা ঠিক না, সঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে আরাফায় অবস্থান করেছেন, সিয়াম পালন করেননি, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে আরাফায় অবস্থানরত হাজিদেরকে সিয়াম পালন করতে নিষেধ করেছেন। বাকি যারা বাইরে থাকবেন, হজ পালনরত অবস্থায় নয়, তাদের জন্য আরাফার দিনে সিয়াম পালন করা সুন্নাহ, উত্তম আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল মাদিয়াহ ওয়াল আতিয়াহ। আরাফার দিনের সিয়াম সম্পর্কে তাকে প্রশ্ন করা হলো, তিনি বলেন, আমি আল্লাহর দরবারে আশা রাখি এই আরাফার দিনের সিয়ামকে উপলক্ষ করে রব্বুল আলামিন 1 বছর আগের আর 1 বছর পরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। আচ্ছা, আমি বললাম সগীরা, কারণ সাধারণত সগীরাই হয়, কিন্তু একটা মানুষ তার যদি নিয়ত হয় খালিস, আর আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সিয়াম পালন করে, আর মনে মনে আশা আল্লাহ যেন আমার কবিরা গুনাহ মাফ করে, তাহলে সগীরা তো মাফ হবেই, কবিরা গুনাহ মাফ হবে। এই জন্য আপনারা যারা বাইরে থাকবেন, হজে যাবেন না, আপনারা আরাফার দিনে সিয়াম পালন করবেন। কি বলেন? ইনশাআল্লাহ। আর যারা হজে যাবেন, আরাফার দিনে সিয়াম নেই, কথা বুঝছেন? আরাফায় সিয়াম নেই। এই 10 দিনে তাকবীর, শুধু 10 দিন কেন, ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত অথবা ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতের অন্য তাফসীর হচ্ছে 10 দিনের পর 11, 12, 13 তারিখ আইয়ামুত তাশরীকে জিকির সম্পাদন করা আল্লাহর। তাহলে
এই দুই আয়াত, দুই নির্দেশ, নির্ধারিত নির্দিষ্ট কয়েকটি দিন আর গোনা কয়েকদিন, এর তফসির হচ্ছে, এক তফসির আপনারা শুনেছেন 10 দিন, আর আরেক তফসির হচ্ছে কোরবানির দিন সহ 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ পর্যন্ত আল্লাহর জিকির করা। এজন্য বুখারীতে আছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মিনার দিনগুলিতে হজে, তিনি মিনায় তার তাঁবুতে জোরে তাকবীর পাঠ করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, জোরে তাকবীর পাঠ করতেন। আর লোকজন তাকবীর পাঠ করত, এমনকি সারা মিনা তাকবীরের ধ্বনিতে মুখরিত হয়ে উঠত। কিন্তু বর্তমানে এই সুন্নাত সাবিত আছে, হজেও নাই, তারপরে এখানেও নাই। মাঝে মধ্যে যদি একজন দুইজন করে তাহলে করলো, কিন্তু আমরা চেষ্টা করব যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেয় হজে যাই, আমরা হজে আইয়ামে তাশরীক কুরবানির দিনে ইনশাআল্লাহ জোরে জোরে তাকবীর পাঠ করব। কি বলেন ইনশাআল্লাহ? ইয়াদ রাখবেন, কিন্তু আমি তো আরো 10 দিব যদি আপনাদের সাথে থাকি, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। হ্যাঁ, আর যদি না যেতে পারি তাহলে আপনারা এর উপর আমল করবেন, জোরে তাকবীর পাঠ করবেন। আরেকটা কথা, তাকবীর বিশেষ করে ঈদের দিনে অনেক মানুষ এই তাকবীর আমল করে না। যেমন রাওয়াত দারাকুতনি আন ইবনে উমর কানা ইযা গাদা ইয়াউম আল-ফিত্র ওয়া ইয়াউম আল-আযহা ইয়াজহারু বিত-তাকবীর হাত্তা ইয়াতি আল-মুসাল্লা থুম্মা ইউকাব্বির হাত্তা ইয়াতি আল-ইমাম। قال الباني صحيح في إرواء الغليل। দারাকুতনিতে আছে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা ঈদুল ফিতরের দিন অথবা কুরবানির ঈদের দিন জোরে জোরে তাকবীর বলতেন। ঈদের দিন জোরে জোরে তাকবীর বলে আসতেন মুসল্লায়, ঈদগাহে। ঈদগাহে এসে ওখানেও তাকবীর পাঠ করতেন যতক্ষণ পর্যন্ত ইমাম না আসতেন। যতক্ষণ পর্যন্ত ইমাম উপস্থিত না হতেন ততক্ষণ পর্যন্ত তাকবীর বলতেন। এই সুন্নত এখানে আছে, 2-1 জায়গায় আছে, এগুলো অল্প আছে, বেশি নেই। কথা বুঝছেন? আবার সব ঈদগাহে নেই। আচ্ছা, এখানে তো বুঝলাম একটা, বাংলাদেশ তো একদমই নেই। হয়তো শুধু আহলে হাদিস মসজিদ কিছু থাকতে পারে, আমি জানি না, না সাধারণত নাই। ওরা শুরু করে দিয়েছে আরেকটা, কি শুরু করেছে? ঈদের সালাতের আগে বক্তব্য একটা শুরু করে দিয়েছে, 1-1.5 ঘন্টা বক্তব্য রাখে। ঠিক না ওটি? এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল না, খোলাফায়ে রাশিদিনদের জমানায় ছিল না, এত যুগ ছিল না। এমনকি আমি ছোটবেলা দেখিনি এটা, এরকম ছিল না। পরবর্তীতে শুরু হয়েছে এক বেদাত, এখন চলছে এক বেদাত। ঈদের সালাতের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে আসতেন। ঈদগাহে এসে প্রথমেই সালাত শুরু করতেন। প্রথমে কি করতেন? তো বক্তব্য কোথায়? বক্তব্য দিতেন? বক্তব্য না, প্রথমে এসেই ঈদের সালাত পড়তেন, তারপরে সালাত শেষ খুতবা দিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব বোঝা গেল ঈদের আগে যে খুতবা দেয়া হবে ওইটা কি হবে? বিদআত। আল্লাহ আমাদেরকে বিদআত পরিত্যাগ করার তৌফিক দান করুন। আমি কাউকে ধাক্কা দেওয়ার জন্য বলছি না, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে বলছি। কেউ আমাকে গালি দিবে না। যে আমার আওয়াজ, আমার ওয়াজ বা নসিহত উপস্থিত শুনছেন আর যারা পরে শুনবেন সবাইকে বলছি, আল্লাহর উদ্দেশ্যে দলিলকে সামনে রেখে আপনারা এই আমল করবেন না, যেহেতু এই আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমল আমি করিনি অথবা আমার থেকে যে আমলের পক্ষে কোনো দলিল নেই, প্রমাণ নাই, আমার নির্দেশ নেই, এরকম আমল যে করবে তা আল্লাহর দরবারে কবুল হবে না। অতএব এটা পরিত্যাজ্য, বর্জনীয় আমল। আল্লাহ আমার দেশের, বাংলাদেশের উলামাদেরকে এটা বুঝার তৌফিক দান করুন। তাকবীর তাহলে বুঝে গেল, তাকবীর জিলহজ মাস শুরু হয়ে গেল তাকবীর। আর আরেকটা মাসআলা আছে এই জিলহজ মাসের সাথে সম্পর্কিত, কি যারা কুরবানি দিবে
কোরবানির বিধান সম্পর্কে আমি আরেকদিন আলোচনা করতে পারি ইনশাআল্লাহ তাআলা। কোরবানি দেওয়ার ইচ্ছা যারা করবেন তারা জিলহজ মাস শুরু হওয়ার পরে কোরবানি আদায় না হওয়া পর্যন্ত বা না করা পর্যন্ত নখ, চুল, শরীরের চামড়া ইত্যাদি কাটবেন না, যেগুলো কাটার প্রয়োজন। এটা নিষেধ, বুঝতে পেরেছেন? যেমন আপনার ইচ্ছা কোরবানি দিবেন, তাহলে কোরবানি আদায় না করা পর্যন্ত জিলহজ মাস শুরু হয়ে গেলে হাতের নখ, মুছ, চুল ইত্যাদি যেগুলো কাটা জরুরি ওগুলো কাটবেন না। আর যেটা কাটার নয় এটা তো কাটবেই না, বুঝতে পারছেন? আমি আর কি বলবো, যেমন দাড়ি কাটার নয়, না কাটার নয়, এটা কাটবে না, কাটলে গুনাহ হবে আরো বেশি। বাকি মুছ কাটবে না এই সময় কোরবানি আদায় না করা পর্যন্ত, এরকম নখ ইত্যাদি। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, সহিহ মুসলিমের রিওয়ায়াত। কোরবানি শেষ, তারপরে আপনি এগুলো পরিষ্কার করুন, বুঝছেন? এই মশলা হয়তো অনেকেই জানে না। আপনি হজে যাচ্ছেন না, হজ ছাড়া বাড়িতে আছেন, অথবা যে কোনো জায়গায় আপনি হজে যাচ্ছেন না, কোরবানির ইচ্ছা, জিলহজ মাস শুরু হয়ে গেছে, আর এগুলো কাটবেন না যতক্ষণ পর্যন্ত কোরবানি আদায় না হবে। তাহলে কি করবেন? তাহলে জিলহজ মাস শুরু হওয়ার আগে 29 তারিখ জিলকাদার এইসব কাজ থেকে ফারিগ হয়ে যান। কথা বুঝলেন? বুঝে এসছে মশলা? আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দিন, আমাকেও বোঝার তৌফিক দিন। এই যে তাকবীর, উলামায়ে কেরাম বলে থাকেন তাকবীর হচ্ছে দুই প্রকার। এই জায়গায় একটা হচ্ছে তাকবীরে মুতলাক, তাকবীরে মুতলাক। তাকবীর মুতলাক বলতে কি? সাধারণ তাকবীর সবসময় বলবে, সবসময়। আর আরেকটা হচ্ছে তাকবীর মুকাইয়াদ, একটা কাজের সাথে সংযুক্ত। এটা কি? জিলহজ মাস শুরু হওয়ার পরে সব সময় তাকবীর বলবে, তাই না? আমভাবে। আর আরাফার দিনের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর নামাজ পর্যন্ত প্রতি ফরজ সালাতের পরে তাকবীর পাঠ করা, এটাকে বলা হয় তাকবীর মুকাইয়াদ। কি বলে? তাকবীরে মুকাইয়াদ। এটা আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে প্রমাণিত আছে। শেখ নাসিরউদ্দিন আলবানী এই হাদিসকে সহিহ বলেছেন। তিনি বলছেন ওয়াকাদ সাহহা আও ওয়াকাদ সাহহা আন আলী আন্নাহু কানা ইউকাব্বিরু বা'দা সালাতিল ফজর ইয়াওম আরাফাহ ইলা সালাতিল আসর মিন আখির আইয়ামিত তাশরীক ওয়া ইউকাব্বিরু বা'দাল আসর। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আরাফার দিনের ফজর থেকে, ফজরের পর, ফজরের নামাজের পর, ফজরের সালাতের পর তাকবীর পাঠ করতেন একদম সালাতুল আসর পর্যন্ত, আখির আইয়ামিত তাশরীক, অর্থাৎ কোন দিন? 13 তারিখ পর্যন্ত। আইয়ামে তাশরীক 11, 12, 13 তারিখ। তারপর আইয়ামে তাশরীকের শেষ দিন পর্যন্ত। শেষ দিন কয় তারিখ হচ্ছে? কোন দিন হচ্ছে? 13 তারিখ। আর আসরের পরও তাকবীর পড়তেন। কে করতেন এটা? আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। এমনিভাবে এটা প্রমাণিত আছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, এমনিভাবে এটা প্রমাণিত আছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে। তো এই 10 দিন সম্পর্কে কিছু আলোচনা করলাম সংক্ষিপ্ত আকারে। আল্লাহ যেন আমাদেরকে এই 10 দিনের গুরুত্ব দিয়ে নেক আমল করার তৌফিক দান করেন। এমনিভাবে এই 10 দিনে সত্যিকারের তওবার মাধ্যমে আল্লাহর দিকে রুজু করা, এটা তো নেক আমল হবে, উত্তম আমল হবে কিনা? যত আমল করেছি আগে গড়বড়, সালাত পড়িনি, অথবা 4 ওয়াক্ত পড়েছি 5 ওয়াক্ত পড়িনি, অথবা হারাম কামাই করেছি, অথবা হারাম খেয়েছি, ফিল্ম বাদ্যযন্ত্র বাজিয়েছি, দেখেছি, সিগারেট খেয়েছি। আমি যদি তওবা করি তাহলে আমার তওবাটাও এরকম উত্তম হবে। এজন্য সামনের দিনকে সামনে রেখে, জিলহজ্জের 10 দিনকে সামনে রেখে আমরা সবাই যেন খাঁটি তওবার মাধ্যমে, খালিস নিয়তে তওবার মাধ্যমে আল্লাহর দিকে রুজু করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করো, তোমার বিধিবিধান পালন করার তৌফিক দান করো। তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ যেসব ভাইয়েরা
হজ আদায় করার ইচ্ছে করেছে, আল্লাহ তুমি তাদেরকে হজ সম্পাদন করার তৌফিক দান করো। আয় আল্লাহ, আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করো, মকবুল হজ সম্পাদন করার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ মজলুমদেরকে সাহায্য করো, জালিমদেরকে পাকড়াও করো। আল্লাহ তুমি তোমার দিনের হেফাজত করো, সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করো, মুসলমানদের ইজ্জত আবরুর হেফাজত করো, সম্মানের হেফাজত করো। আয় আল্লাহ আমাদের জানমালের হেফাজত করো। আল্লাহ তুমি আমাদেরকে সহজভাবে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.